গরিমা, বোধ, বিবেচনা কিচ্ছু ছিল না। আমি ভীত ছিলাম। আজমগড়ের সময় যখন আমার বড় ভাই লতিফ সিদ্দিকী বক্তৃতা করতেন শত শত হাজার হাজার মানুষের সামনে, আমি ভিড়ের মধ্যে বসে কাঁপতাম আর বারবার মনে করতাম, একই মায়ের পেট থেকে একই বাপের অনুসজাত সন্তান, তার এত সাহস, আমি এত ভীতু কেন? ধীরে ধীরে রাস্তায় নেমেছিলাম, কথা বলতে শিখেছিলাম, বক্তৃতাও করতে কিছুটা শিখেছিলাম। আমি যখন প্রথম বক্তৃতা করতে যাই, উঠি, লতিফ ভাই তখন জেলখানায়। অনেকেই মনে করে লতিফ সিদ্দিকীর ভাই সে যেন না জানি কি বক্তৃতা করবে, সব আসর মাতিয়ে ফেলবে। কিন্তু আমি যে নাদান এটা অনেকেই জানত না। আমি বক্তৃতা করতে দাঁড়ালেই আমার কান ঘামতো, আমার নাক ঘামতো, আমার পা ঘামতো, আমার হাত ঘামতো। ঘাম আর ঘাম আর ঘামের মধ্যে আমি তলিয়ে যেতাম। বড় কষ্ট করে, বড় কষ্ট করে আমি বক্তৃতা করতে শিখেছিলাম। কুমলিতে ভদ্রলোক, এই জন্যই দেশ থেকে আদব কায়দা সব চলে গেছে। হুগলি নদীর পাড়ে একটাও মানুষও থাকতো না। এখন তো বাংলাদেশ ঘুমায় না, এখন বাংলাদেশ সবসময় জেগে থাকে। কিন্তু তখন বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ঘুমাতো। পূর্ব পাকিস্তান তখন ঘুমাতো। আমি চিৎকার করতাম, হাত পাও ছুড়ে আইন গোলামের বিরুদ্ধে বক্তৃতা করতাম। কেউ ছিল না। খাগড়া সোফা ছিল কিনা সেটাও বলতে পারবো না, কাশ বল ছিল কিনা তাও বলতে পারবো না। কিন্তু আমি বক্তৃতা করে করে এক সময় আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এখন তো আমি কথা বলতে পারি। বোর্ডিং স্কুলে গিয়েছিলাম একদিন, প্রাইমারি স্কুলে। আমি তো বিরাট বড় মানুষ, সেই জন্য প্রাইমারি থেকে শুরু করতাম। সেখানে দেখলাম যে আমি তো বেশ ভালো বলতে পারি, যা ভাবছি তাই বলতে পারছি। এরপরে গেলাম মির্জাপুর হাটে, 4-5 জায়গায় কত সময় বক্তৃতা করলাম। আমি যা বলতে চাই তা বলতে পারি। সেই দিন থেকে ধীরে ধীরে শিখেছি। সে বক্তৃতা করেও আমাকে কেউ শেখায় না, লতিফ ভাইও শেখায় না। রাজনৈতিক কর্মী হিসাবে লতিফ ভাই আমাকে আমার চাইতে সোহরাব আলী খানের যুগে 1000 কেন 1 লক্ষ গুণ বেশি যত্ন করতেন, শিষ্য মনে করতেন। কিন্তু আমার এতে কিন্তু কিছু মনে হয় না। তার সাহস, তার শক্তি আমাকে উৎসাহিত করেছে, আজকের মানুষ বানিয়েছে। যদি লতিফ সিদ্দিকী না থাকতেন, আমার বড় ভাইরাও হতেন, তাহলে আমি হয় গরুর রাখাল হতাম, না হলে রিক্সাওয়ালা। এদেশের সব রিক্সা যে চালানো শিখায়, রিক্সার ওস্তাদকেও রিক্সা আল্লাহ তার ওস্তাদকে মান্য করে, রাজমিস্ত্রি তার ওস্তাদকে মান্য করে, ড্রাইভারি যে শিখায় তার ওস্তাদকে সে মান্য করে। একমাত্র দেশে হলো রাজনীতি, যে রাজনীতিতে তার নেতাকে সবসময় অস্বীকার করে, অপমান করে, সুযোগ পেলেই তাকে ল্যাং মারে। আমি আল্লাহর কাছে অনেক অনেক প্রার্থনা করেছি। আল্লাহ আমার বহু কথা শুনেছে, বহু কথা। আমার মা যেদিন মারা যান, তারপর আমার চোখে অন্ধকার দেখতাম। আজও আমার চোখে কোনো রোগ নাই। আমি 1978 সালে চোখে চশমা নিয়েছিলাম। সেদিন যে পাওয়ার ছিল আজকাল সেই পাওয়ার নেই। আমার চোখে কোনো রোগ নাই, কিন্তু আমি অন্ধকার দেখতাম। আমার বুকে কোনো শান্তি ছিল না। কিন্তু হঠাৎ আমার কোলে এলো খুশিমণি, আমার ছোট কলিজার টুকরা।
আমার সব দুঃখ বেদনা ক্লান্তি সব চলে গেছে। আমার স্ত্রী ছিল না, আমার স্ত্রী মেয়ে ছিল না, আমার স্ত্রী মা ছিল না, কিন্তু আমার খুশিমণি যেদিন আমার ঘরে এসেছে, ঘর আলো করে আমার স্ত্রী মা হয়েছে, স্ত্রী হয়েছে, মহিলা হয়েছে, নারী হয়েছে। একটা মানুষের যতটা প্রয়োজন একজন মহিলার পূর্ণাঙ্গ মহিলা হতে, আমার খুশিমণি আমার বুকে আসার পর, আমার সেই মা আসার পর আমার স্ত্রী মানুষ হয়েছিল, আমাকে ছেড়ে চলে গেছে। এখন আর খুব মনে জোর পাই না, বারবার মনে হয় আমাকে যেদিন গভর্নর বানানো হয়েছিল, আমি হুজুর মৌলানা ভাসানীকে দেখতে এসেছিলাম সন্তোষে। আমার সঙ্গে প্রথম যখন তার দেখা হয়, হুজুর বলেছিলেন, আমার ৮৬ বছর বয়স, আমি কাওয়ার্ড, আমি কি মরতে পারি না? সকালে একরকম ডিসিশন হয়, বিকেলে আরেক রকম, আমি এর প্রতিবাদ করতে পারি না। আমি বলেছিলাম, আপনার কি হয়েছে বলেন, আমি আমার জীবন দিয়ে আপনার সেই সমস্যা দূর করব। তার সমস্যা থাকতো খুব ছোটখাটো, খুবই ছোট সমস্যা। তখন তার সমস্যা ছিল, তার একটা প্রাইমারি স্কুল সকালে স্বীকৃতি দিয়েছে, বিকাল বেলায় তার স্বীকৃতি বাতিল করেছে। ইসুফ ভাই তখন আমাদের শিক্ষামন্ত্রী। তখন আমি তাকে সালাম করে বলেছিলাম, আগামীকাল সকালেই আপনার এই স্কুলের স্বীকৃতি আসবে। এসেছিল, উনি আমাকে প্রাণ ভরে দোয়া করতেন। স্বাধীনতার পর আমার এই বড় ভাই ওই নিরালার মোড়ে শহীদ মিনারের সামনে কুকুরের চেতে, পাগলা কুকুরের চাইতেও বেশি রকম গালাগালি করেছিলেন। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। ৭২ সালের ৫ই জানুয়ারি চোখে পানি নিয়ে ঘরে গিয়েছিলাম। মা প্রথম আমার পিঠে হাত দিয়েছিলেন, তারপরে মাথায় হাত দিয়ে বলেছিলেন, বড় ভাই গালি দিয়েছে তাই মন খারাপ হয়েছে? আমি বলেছিলাম, হ্যাঁ। আর যদি তোকে এই ঘরে গালি দিত তোর মন খারাপ হতো? আমি বলেছিলাম না, কারণ বড় ভাই আমাকে ঘরে অনেক গালি দিছে, অনেক মারছে, আমার মন খারাপ হয়, দুঃখ পাইছি হয়তো, কিন্তু মন খারাপ হয়। তাইলে নিরালার মোড়ে তোমাকে গালি দিয়েছে, এই জন্য মন খারাপ হয়েছে।